দুলাল দাস এই মুহূর্তে আমি কথা বলছিলাম ত্রিপুরা বিরোধী দলের নেতা তথা সাবরুমের বিধায়ক জিতেন চৌধুরীর সাথে, যিনি একসময়ে ত্রিপুরার বাণিজ্য মন্ত্রী ছিল। বর্তমান বাংলাদেশের এবং ভারতের সাথে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সে বিষয়ে সাথে সাবরুমের যে আইসিপি আছে বা স্থলবন্দর, যার মাধ্যমে আমরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে মাল পরিবহন করার যে সুযোগ আমরা ভারত সরকার এবং বাংলাদেশ সরকার চুক্তি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে আমি কথা বলবো মাননীয় জিতেন চৌধুরীর সাথে। যে সাবরুমের যে আইসিপি আছে তার ভবিষ্যৎ কি, যেটা দু দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে চালু হওয়ার কথা ছিল 14ই আগস্ট 2024। এই প্রশ্নের দুটো দিক আছে। প্রথমটা হলো এই ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এটা যে উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, শুধু চেকপোস্ট না, যে মৈত্রী সেতু সবটা মিলে এটা একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট। এটা বামফ্রন্ট সরকারের ঐকান্তিক প্রচেষ্টায়, এবং বলা যেতে পারে আমরা যারা দক্ষিণ ত্রিপুরার মানুষ, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের দাবি, তৎকালীন বামফ্রন্ট সরকার এটাকে ভিত্তি করে ভারত সরকার এবং সরাসরি ত্রিপুরা সরকার বা ওই সময়তে যারা আমরা এই রাজ্যের এইতে শাসন কার্যের সাথে আমরা যুক্ত ছিলাম, যে অফিসিয়ালি আমাদের পক্ষে বাংলাদেশের সাথে কথা বলতে না পারলেও অন্যভাবে তৎকালীন বাংলাদেশের সরকারের সাথে আমাদের কথা বলার জন্য যে একটা সম্পর্ক ছিল, এগুলোকে ব্যবহার করে এই মৈত্রী সেতু এবং পরবর্তী সময়তে এখানে ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের 2018 ইংরাজিতে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর, এখানে নতুন সরকার আসার পর, একদিকে হলো নির্মাণে দীর্ঘসূত্রিতা, আরেকদিকে হলো এই নির্মাণ কার্য সম্পন্ন হয়ে যাওয়ার পরও রাজ্যের বর্তমান সরকার 18 পর থেকে যারা আছেন তাদের উদাসীনতা, তাদের নির্লিপ্ততা এবং তাদের যে দূরদৃষ্টি না থাকার কারণে তারা ঠিক সেরকমভাবে তাদের যে কেন্দ্রীয় নেতাদেরকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে বোঝাতে পারেনি। কাজেই একটা সময়তে বাংলাদেশের তরফে সেখানে যে ওই কি বলে কাস্টম, তারপরে আরও অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক পরিকাঠামো থাকতে হয়, এগুলো তারা সেখানে প্রস্তুত করার পর, এমনকি লোকজন ম্যান পাওয়ার নিয়োগ করার পর, কারণ আমার কাছে এটা খবর আছে, আমি তখন সাংসদ ছিলাম বাংলাদেশে, তখন আমি গেছি, রামগড়েও আমি গেছি, আমি খবর নিয়েছি। কিন্তু আমাদের তরফ থেকে কোনো আগ্রহ না থাকার কারণে এটা এত শত শত কোটি টাকা খরচ করে এই সেতু নির্মাণ করার পরও এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট এটা অর্থাৎ এটা কাজ সম্পন্ন হওয়ার পরও এটা পরে রইল আইডেল হয়ে। অবশ্যই এটা আমাদের যে স্বপ্নকে একটু পিছিয়ে দিল। তবে আমি আশাবাদী অদূর ভবিষ্যতে, বর্তমান সরকারের আগ্রহ থাক বা না থাক, অদূর ভবিষ্যতে ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একদিনটা চালু হবে। তো আমরা যেটা ভাবছিলাম যে এটাতে কোনো আন্তর্জাতিক চক্রান্ত আছে কিনা, যেটা চালু হওয়ার কথা ছিল 14ই আগস্ট 2024, হঠাৎ করে এটা বন্ধ করে দেওয়া হয়, সরকারও পরিবর্তন হয়ে যায়। তো এখন আপনি আশা করছেন যে এটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এটা চালু হতে পারে? না, আমি ঠিক সেরকম আন্তর্জাতিক কোনো চক্রান্ত আমি সেভাবে দেখছি না। তবে এটার ঘটনা আওয়ামী লীগের নেতৃত্বে সরকার থাকার সময়তে তৎকালীন বিরোধী দল, এখনও বিরোধী দলেই আছেন তারা, সরকার তো নেই, বিএনপি, এবং আমার যদ্য জানা এই রামগড়
এখানে আওয়ামী লীগের চাইতে বিএনপিতে তাদের দাপটই বেশি। তারা আন্তরিকভাবে এটাকে সমর্থন করছিল না, যে এটা যাতে না হোক তারা চাইতো। তবে হাসিনা সরকার তারা আন্তরিক ছিল। সেই সময়তে যদি আমরা সংবাদ দিতে পারতাম আমাদের তরফ থেকে, আমাদের দেশের সরকারেরও সদিচ্ছা ছিল না, কথা বলবো না, কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে যারা স্টেক হোল্ডার, ত্রিপুরার বর্তমান যে বিজেপি সরকার, তাদের কোনো আগ্রহ নেই। আর বিশেষ করে এখানে যিনি ওই সময়েতে হর্তাকর্তা বিধাতা ছিলেন, তিনি তো এই প্রকল্প চালু হওয়া এটা তার মানে ছিল না। এই প্রকল্প নির্মাণ, এখান থেকে সুযোগ লাভ করা, কিভাবে এখান থেকে তিনি পকেট ভরবেন, এটাই ছিল তার চেষ্টা। কাজে এই সমস্ত কারণেই যে এই ঘটনা হলো না। আর এখন তো সাময়িকভাবে বাংলাদেশের মধ্যে নতুন পরিস্থিতি তৈরি হলো, অদূর ভবিষ্যতে এটা নিয়ে ভারত বাংলাদেশের সাথে এই আলোচনা সূত্রপাত হওয়ার কোনো সুযোগ সেখানে নেই। এর মধ্যে ভারত সরকারের বাণিজ্যিক দপ্তর কিছু আমদানি রপ্তানির ক্ষেত্রে সেটাকে ব্যান করেছে। তো এক্ষেত্রে আমরা ত্রিপুরা একটা ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে, এটার বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, আমি তখনই বলেছি শুরুতে যে দুটি দিক। একটা দিক তো বললাম, দ্বিতীয় দিক হলো এই গত পরশু দিন কি তার আগের দিন ভারত সরকার বাংলাদেশের সাথে এই পণ্য আমদানি রপ্তানির একটা নিষেধাজ্ঞা জারি করেছে। এটার কারণ হলো পেহেলগাম ঘটনার পরে যে উত্তেজনা হয়েছে পশ্চিমী সীমান্তে, আর বাংলাদেশের যে বর্তমান সরকার তারাও সে উত্তেজনায় লাফাচ্ছে। এখানেও ভারত বিরোধী নানা ধরনের এই কথাবার্তা হচ্ছে বাংলাদেশে বর্তমান সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে, এবং ইদানিংকালে খুব করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে অবৈধভাবে ভারতবর্ষে এই মানব পাচারের সবটা মিলিয়ে যে আমাদের সরকার, যেটা আমার অনুমান, যে এই চলমান পরিস্থিতির কারণে একটা সাময়িকের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে। হ্যাঁ, এটা তো অবশ্যই যে বাণিজ্য হওয়া মানেটা কি? বাণিজ্য হওয়া মানে হলো